চাকরি-বাকরি খোঁজার ক্ষেত্রে ইউজুয়ালি আমরা সবচেয়ে বড় ২ টা মিস্টেক করে থাকি, যেটা নেটওয়ার্কিং এর সাথে ডিরেক্টলি কানেক্টেড। নেটওয়ার্কিং এর বাংলা মানে যদি আমরা করতে চাই, অনেক ক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে মামা-চাচা বা ওই যে চাচা-মামা থাকলে যেমন বিভিন্ন জায়গাতে চাকরি-বাকরি অনেক সময় হয়ে যায়। এখন নেটওয়ার্কিং এর আবার একটা ভালো দিক আছে। ভালো দিক হইতেছে মামা-চাচার ক্ষেত্রেও হয়তোবা অযোগ্য লোক মানে যোগ্য জায়গাতে অনেক সময় চলে যায়। বাট নেটওয়ার্কিং এর মানে এটা না যে অযোগ্য লোক একটা ভালো জায়গাতে পৌঁছে যাবে বা ওই টাইপের একটা জিনিস। যে ২ টা মিস্টেক অনেক সময় আমরা করে থাকি, সেটা একটা বিষয় হইতেছে যখন আমার চাকরি-বাকরির প্রয়োজন, ঠিক ওই মুহূর্তে আমি লোকজন খোঁজা শুরু করি যে, আচ্ছা দেখি তো আমার পরিচিত কে আছে, কে কোথায় চাকরি-বাকরি করে বা এই টাইপের একটা বিষয়। আর ২য় যে মিস্টেকটা হয় যে, পরিচিত হওয়ার সাথে, সাথে আমি তার কাছে কোনো কিছু একটা আবদার করে বসি যে, আমাকে একটা চাকরি দেন, আমাকে একটা ইন্টার্নশিপ দেন। তো ন্যাচারালি ওই সময় দেখা যায় যে, এটা প্রপারলি অত বেশিটা ওয়ার্কআউট করে না। কারণ প্রফেশনালি নেটওয়ার্কিং এর মানেটা আসলে যেভাবে কাজ করে যে, কোনো একটা পারসনের সাথে আমার একটা সার্টেন টাইম, এটা ৩ মাস থেকে ৬ মাসের মতো একটা সময় মিনিমাম তার সাথে আমার পরিচয় পরিচিতি আছে, তার সাথে আমার কথাবার্তা হয়, বিভিন্ন ধরনের ইন্টারেকশন হইছে। সেও হয়তোবা আমার সম্পর্কে ডিটেইলস জানে। তারপরে আমি যখন তার কাছে কোনো একটা চাকরি-বাকরি বা কোনো একটা দাবি নিয়ে যাব, তখন কিন্তু সে ওই জিনিসটা পূরণ করার প্রবাবিলিটি অনেকখানি বেড়ে যায়। যেমন আমি ফ্রেশার দিয়ে যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, তুমি ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে থাকা অবস্থাতে তোমার ইউনিভার্সিটি সিনিয়র বড় ভাই বা বড় আপু তুমি যে লাইনে কাজ-কাম করতে চাও, ওই লাইনের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সেক্টরের বড়, বড় জায়গাতে হয়তোবা চাকরি-বাকরিতে এখন আছে। তাদেরকে তুমি LinkedIn এ খুঁজে বের করার চেষ্টা করো। তাদের সাথে কন্টিনিউয়াসলি মাসে ১-২ বার হলেও কথা বলার চেষ্টা করো এবং সেই কথা বলাটা শুধু হাই, হ্যালো, সালামের ভিতরে সীমাবদ্ধ রেখো না। তুমি বলতে পারো যে, "আমি এরকম একটা প্রজেক্ট করতেছি বা আমি এই টাইপের একটা আইডিয়া নিয়ে কাজ করতেছি। ভাইয়া ডু ইউ হ্যাভ এনি সাজেশন ফর মি?" অথবা, "আমি এই প্রজেক্টটা কমপ্লিট করছি। আমার GitHub এর একটা লিংক দিলাম। আপনি কি একটু কষ্ট করে রিভিউ করে দিবেন কিনা?" অনেক সময় তারা ব্যস্ততার কারণে রেসপন্স নাও করতে পারে। ২-৩ দিন পর তুমি আবার ফলো আপ দিবা। এভাবে যখন ৩ থেকে ৬ মাসের মধ্যে একটা ইন্টারেকশন হবে, তখন তার সাথে তোমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে। সে কিন্তু তোমার ব্যাপারে খুব ভালোমতো জানবে, বুঝবে এবং তুমি যদি শুরুতেই এই পারসনটার সাথে হয়তোবা ১ম একদিন পরিচয় হইছে, তুমি ১ম দিনই তার কাছে যে জিনিসটা জিজ্ঞাসা করো, "ভাই আপনার যে কোম্পানিতে চাকরি করেন ওই কোম্পানিতে বেতন কয় টাকা? আর আপনি আমার একটা চাকরি দেন ভাই। আমার চাকরিটা লাগবে।" এবং এটা আমরা হাসি ঠাট্টার ছলে অনেক সময় বলি, কিন্তু এই জিনিসটা মোটেও প্রফেশনাল শোনে না এবং এটাও কোনো ভালো প্র্যাকটিসও আল্টিমেটলি না। কারণ ওই মানুষটা পরবর্তীতে হয়তোবা তুমি প্রিপারেশন নিয়েও যদি ওই মানুষটার কাছে যাও, তখনও সে এটাকে অত বেশি একটা সিরিয়াসলি নিবে না। কারণ তুমি তো ডে 1 এ প্রস্তুত না হয়ে তাকে ওই জিনিসটা বলছো। তো তখন অত বেশি একটা কাজ করবে না। সুতরাং নেটওয়ার্কিং করার সবচেয়ে ভালো উপায় হইতেছে যে আগে তোমার নিজেকে প্রস্তুত করতে হবে এবং সেটা একটা সার্টেন টাইম অফ মানে সময় নিয়ে তোমাকে করতে হবে। এটা হঠাৎ করে একদিন মনে হলো যে না ঠিক আছে আজকে থেকে প্রিপারেশন নিবো, ওই জিনিসটা এভাবে কাজ করবে না। ইভেন তুমি ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে বা 4th ইয়ারে থাকা অবস্থায় 4th ইয়ারের শুরু থেকে হয়তোবা তুমি মানুষজনকে খোঁজা শুরু করলা এবং তাকে তোমার প্রজেক্ট সম্পর্কে জানাইলা এবং ৩ থেকে ৬ মাসের পরে এবং আমরা নেটওয়ার্কিং এ এইটা একটা বোনাস মিস্টেক আমি বলব। বোনাস মিস্টেক বলতে আমি এটা না বলে পারতেছি না। সেটা হইতেছে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কমিউনিকেশনটা আসলে কিভাবে করা যায়? ওই জিনিসটা অনেক ক্ষেত্রে বুঝে উঠতে পারি না এবং এখানে সবচেয়ে বড় যে মিস্টেকটা করি যে শুরুতে আমি আমার দাবি-দাওয়া পেশ করতে থাকি। তার ব্যাপারে আমার অত বেশি একটা ইন্টারেস্ট থাকে না। বাট তার ব্যাপারে ইন্টারেস্ট থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর আমি যার সাথে পরিচিত হইতে যাচ্ছি